नमस्कार बंधुरा सबाई निश्चय भालो आछेन। तो आज बानाচ্ছি शाही लाच्छा। तो खूब सहजेই बाड़ीते सुंदरभावे बानानो जाए। तो बाजार থেকে কিনে নিয়ে এসেছিলাম এরকম একটা প্যাকেট, তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করা ছিল আর একটু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো তার জন্য আমি একটা আমুল গোল্ড নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন এরকম ভাবে থাকে প্যাকেটের মধ্যে। তো গাওয়া ঘি কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম প্রয়োজন মতো, যদিও ভাজা থাকে কিন্তু তারপরেও একটু ঘিয়ে ভাজলে কিন্তু বেশ টেস্টটা অন্যরকম আসে। আর আজকে একদম বানাবো নতুন একটা পদ্ধতিতে, তো খুব ভালো লাগবে খেতে। তো হালকা হালকা করে আমি সেমাইটা ভেজে নিচ্ছি খুব লো ফ্লেমে, কারণ এমনিতেই সেমাই একটুতেই গরম হয়ে যায় আর সুন্দর একটা কালার এসছে। তো এই কালারটাই আমি চাইছিলাম। তো পরবর্তীকালে দুধটা আমি ভালোভাবে এখানে জাল দিয়ে নেব, বলতে পারেন একটু গাঢ় করে নেব। দুধ গাঢ় হতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণে আমি এটাতে একটু শুকনো নারকেল অ্যাড করব, যেটাতে এই শাহি সেমাইয়ের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে। তো মোটামুটি আমার যে দুধটা যেটা অনেকটাই বেশ প্রায় ঘন হয়ে এসছে। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো অনেকটাই দুধটা ঘন হয়ে এসছে। তো আমি আজকে বানাবো কাস্টার্ডের সাথে কাস্টার্ড শাহি সেমাই। তো তার জন্য কাস্টার্ড আমি 2 চামচ মতো একটা পাত্রে ঠান্ডা দুধে গুলে নিয়েছি। আর এখানে আমি ব্রাউন পলসনের যে কাস্টার্ড পাউডার সেটা ব্যবহার করব। এটা একটি ব্র্যান্ড, খুব সুন্দর টেস্ট, আমি সাধারণত খুব পছন্দ করে থাকি। তো এটাই 2 চামচের মতো দিয়ে এখানে ঠান্ডা দুধের সাথে আমি গুলে দিয়ে দুধটার মধ্যে দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত বেশ একটা সুন্দর একটা টেক্সচার না আসছে। তো গ্যাস অফ করে দিলেই এই ভালো হয় টেস্টটা, কারণ গ্যাস অন থাকলে পরে অনেক সময় দলা বেঁধে যায়, যে কারণেই গ্যাসটা অফ করে দিলে কাস্টার্ডের রেসিপিটা বেশ সুন্দরভাবে হয়। তো এই মতো অবস্থায় আমি কিন্তু সুন্দরভাবে গ্যাসটা অফ করে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা টেক্সচার বানিয়ে ফেলছি। শাহি সেমাই বানানোর জন্য কিন্তু কেশর একটা অন্যতম একটা উপাদান বলতে পারেন, যেটার মাত্রা স্বাদ অনেকটাই বাড়িয়ে তোলে। তো 2 চামচ দুধের মধ্যে কেশরটা আমি গুলে নিলাম। ততক্ষণে আমার এই যে সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি ড্রাই যেগুলো ফ্রুটস সেগুলো সমস্ত রকম এখানে কুচি করে রাখছি। আর একটা কাঁচের বাউলের মধ্যে দিয়ে, যেহেতু লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝায়, তো কাঁচের একটা বাউলের মধ্যে দিয়ে আমি লেয়ারটা তৈরি করে নেবো। এটা লেয়ার সিস্টেমে তৈরি হবে, যেটা খেতে সত্যি ভীষণ লাগে, খাওয়ার থেকেও আমার মনে হয় দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এখানে সুন্দরভাবে এখানে দিয়ে নিচ্ছি দুধে ভেজানো কেশরের জল, যেটা সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে। তারপর অ্যাড করে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু, পেস্তা, নিজের ইচ্ছা মতো। তো তারপর আবার একটু করে নারকেল অ্যাড করে দিয়ে এটা একটা লেয়ার সিস্টেম। তো তারপরে আবার বাকিটা এইভাবেই সম্পূর্ণভাবে বানিয়ে নেব। তো ঈদ উপলক্ষে বানালাম, কিন্তু এগুলো বেশ বানাতে ভালোই লাগে। আর ঈদের সময় স্পেশালি কিন্তু এই যে শাহি যে লাচ্ছা সেমাইয়ের প্যাকেটগুলো অ্যাভেলেবেল মার্কেটে থাকে, বাকি সময় কিন্তু পাওয়া যায় না। তো এই সময়টাই বানাই, খুব ভালো লাগে। তো এভাবে বাড়িতে বানালে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে খেতে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই। আর আমার পেজ যদি আপনার ভালো লাগে তো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর আমার চ্যানেল ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল ইউটিউবের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।